আসসালামু আলাইকুম। কুয়েতে অবস্থানরত সবাই জানেন যে ৩ মাসের বেশি যদি আপনার সিমে টাকা রিচার্জ না করেন তাহলে আপনার সিমটিকে অটোমেটিকলি ডিসকানেক্ট করে দিচ্ছে। আর তার জন্য মোটামুটি সবাইকে ৩ কেডি দিয়ে মেয়াদ বাড়াতে হচ্ছে ১ বছরের জন্য। আপনি চাইলে রিচার্জের মাধ্যমে ফ্রিতেও করতে পারেন। আবার সাথে সাথে টাকাটাকে অন্য যেকোনো একটি নাম্বারে ট্রান্সফার করে দিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। কিভাবে করবেন তা সবকিছু দেখিয়ে দিব এই ভিডিওতে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে জেইন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন আপনার স্মার্টফোনে। তারপরে অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলুন। ওপেন করার পরে এমন একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে ক্লিক করে আপনার সবকটা নাম্বারকেই চেক করতে পারেন, বাট তার আগে এই আইকনটিতে অথবা সাইন ইনে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে। আপনি চাইলে যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করেও লগ ইন করতে পারেন, বাট আমি সাজেস্ট করব আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করতে। আমি এখানে ক্লিক করে আমার জিমেল আইডি দিয়ে লগ ইন করবো। এখান থেকে আমি আমার জিমেল আইডিটিকে সিলেক্ট করে নিলাম। আপনি আপনারটি সিলেক্ট করে নেবেন। দেখেন আমার জিমেল আইডিতে অনেকগুলো নাম্বার অনেক আগে থেকেই অ্যাড করা আছে, আর এটাই হলো জিমেল আইডি দিয়ে লগ ইন করার মেইন প্লাস পয়েন্ট। লগ আউট করলেও থেকে যাবে। হাউএভার কন্টিনিউতে ক্লিক করে মেইন ড্যাশবোর্ডে ব্যাক করি। এখন যদি এই ডাউনের আইকনটিতে ক্লিক করেন তাহলে আপনার অ্যাড করার প্রত্যেকটি নাম্বারকে দেখতে পাবেন। যদি কোনো নাম্বারকে অ্যাড করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এই অ্যাড লাইনে ক্লিক করবেন। এখন অ্যাড এক্সিস্টিং লাইনে ক্লিক করবেন। তারপরে যার নাম্বারটিকে অ্যাড করছেন তার নামটি এখানে টাইপ করে জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করবেন। এখন একটি ওটিপি কোড আসবে আপনার ফোন নাম্বারে, সেটিকে বসিয়ে দিয়ে ভেরিফাই করলেই অ্যাড হয়ে যাবে। এখন শেয়ার করব কিভাবে অ্যাড ভ্যালিডেশন করবেন। সেই জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। আপনার রিকোয়ার্ড প্ল্যানটি চয়েস করে কাজটিকে সম্পূর্ণ করতে পারেন, বাট আমি করব না। আমি তো পুরো ১ বছরের জন্য ফ্রি ভ্যালিডেশন নিব। ব্যাকে যাই, রিচার্জ নাওতে ক্লিক করলাম। এখানে নাম্বারটিকে সিলেক্ট রেখে স্ক্রল করে নিচে গিয়ে 25 কেডি এর প্যাকেজটিকে সিলেক্ট করে নিলাম। এখন চুজ পেমেন্টে ক্লিক করবেন। এখান থেকে পেমেন্ট অপশনটি সিলেক্ট করে নেবেন। আমি ক্যানেট দিয়ে পেমেন্ট করব, তাই ক্যানেটকে সিলেক্ট করে পেতে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি যে ব্যাংকের আন্ডারে আছে সেই ব্যাংকটিকে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করে আপনার এটিএম কার্ডের প্রথম যে ৬টি নাম্বার আছে সেটিকে সিলেক্ট করে নেবেন। বাকি নাম্বারগুলি এখানে টাইপ করে দিবেন। আর এখানে দিয়ে দেবেন হচ্ছে মান্থ, আর এখানে বছর, যা আপনার এটিএম কার্ডে আছে। তারপরে এটিএম কার্ডের পিন কোডটি টাইপ করে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। এখন আপনার রেজিস্টারকৃত ফোন নাম্বারে একটি পিন কোড আসবে, আর সেই পিন কোডটিকে এখানে টাইপ করে জাস্ট কনফার্ম করে দিন। এই তো রিচার্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট হোমে ব্যাক দিলেই ডিটেইলস দেখতে পাবেন। আচ্ছা, এখন দেখাবো কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন এক নাম্বার থেকে আরেক নাম্বারে। ওয়ান্ট টু ট্রান্সফার ক্রেডিট এই লাইনের ক্লিক হিয়ার এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে ট্রান্সফার ফর্মের ঘরে যে নাম্বারটি থেকে আপনি ফান্ড ট্রান্সফার করবেন সেই নাম্বারটিকে সিলেক্ট রেখে যে নাম্বারটিতে ফান্ড ট্রান্সফার করবেন সেই নাম্বারটিকে টাইপ করে দিন। তারপরে এখান থেকে অ্যামাউন্টটিকে সিলেক্ট করে দিন। যদি ব্যতিক্রম কিছু ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে আদারে ক্লিক করবেন। এখানে আপনার অ্যামাউন্টটিকে টাইপ করে ট্রান্সফার নাওতে ক্লিক করেন। এখন আপনার ফোন নাম্বারে যেই ওটিপি কোডটি আসছে সেই নাম্বারটিকে এখানে টাইপ করে জাস্ট ভেরিফাইতে ক্লিক করেন। একটু ওয়েট করেন and done. Alright guys, like, comment, share and subscribe করে পাশে থাকবেন, and thank you so much for watching this video.